লুচি মাত্র 10 টাকা, সিঙ্গাড়া 5 পিস 10 টাকা। এখানে যা খেতে চাও তোমরা সব মাত্র 2 টাকায় পেয়ে যাবে। 2 টাকায় যা খাবে তাই এখানে। তিনটে নাম, কেউ ডাকে কাকা, কেউ ডাকে ঠাকুরদা, কেউ ডাকে বুড়ো। আর তোমার ইয়ে হলো তরকারিটা বাজারে খুব ভালো হয়েছে আর লুচিটা খুব নরম। তোমরা সব আজকে আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আবার নিয়েছি ফুড ব্লগ ভিডিও। তোমাদের একটা ফুড ব্লগ ভিডিও নিয়েছিলাম, ওটা ওই ভিডিওতে তোমরা খুব সাপোর্ট করেছিলে। আর আগের যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে তোমার বিরাটির ভিডিও ছিল, যে তোমার সিঙ্গারার ব্লগ ছিল। যাই হোক, ওই ভিডিওটা তোমরা অনেক ভালো রেসপন্স দিয়েছো, তার জন্য আরও একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে যাচ্ছি এমন একটা জায়গায়, তোমাদের আগেতে বলবো না, চলো গাইজ ওই জায়গায় যেয়ে তোমাদের বলবো। তার আগে শোনো, আমি আজ পর্যন্ত কী বলবো ভাই, 2023 সালে এখানে দাঁড়িয়ে আছি ভাই, কী বলবো, এখানে 2023 সালে দাঁড়িয়ে আছি। আমি বুঝতে পারছি না জিনিসের দাম কমছে না বাড়ছে। মাত্র 2 টাকায় যা খাবার তোমরা সব পেয়ে যাবে, মাত্র 2 টাকায় তোমরা অনেক কিছু পেয়ে যাবে। চলো ওইখানে যে পুরোপুরি দেখাবো, চলো গাইজ এই স্টেশনে যাই। হ্যাঁ গাইজ, এখন আমরা চলে এসেছি এই স্টেশনটাই গাইজ, দেখতে পাচ্ছি এখানে স্টেশনটা। আর আমরা এসেছি ভাই কলকাতার মধ্যে এমন একটা জায়গায়, তোমরা আন্দাজ করে ফেলেছে এতক্ষণের মধ্যে যে আমরা কোথায় আসতে পারি। চলো গাইজ আগে স্টেশনের মধ্যে যে দোকানে চলো গাইজ দেখতে পাচ্ছি এখানে আমরা আজকে এসেছি। তোমরা বুঝতে পেরেছো কোথায় এসেছি যাই না, তোমরা বুঝতে পেরেছো না। আর এখানে আস্তে আস্তে ভাই জানি না, আজকে ভিজে গেছি বলতে গেলে। আর এখানে সবাই এখন ট্রেন গেলে তাই একটু আওয়াজ হচ্ছে। যাই হোক, আর এখানে আমি এসেছি গাইজ, তোমরা দেখা যাবে এখানে দোকান এখনকার ফাঁকা, এখন ফাঁকা নাকি? এখনকার ফাঁকা কি আছে? এখন কিছুই নেই নাকি? এখন তো দোকান খুললো নাকি? না, সকাল তো খোলা আছে। সকালকারে এইগুলো, বিকালকার জিনিস আসছে। বাড়ি থেকে আসে নাকি? আগে তো বানিয়ে নিয়ে আসে। ওখান থেকে বানানো হয়। আরে সে আমরা এখান থেকে আমরা তো নতুনভাবে এসেছি। যাই হোক, এখানে আস্তে আস্তে বৃষ্টিগুলো আমার হলে বৃষ্টি পড়বে না, বৃষ্টি পড়লে ভিজে গেছে পুরোপুরি। ফাঁকা দোকানে তো ভিডিও করবি, লোকেদেরকে কেউ দেখাবে। এই তো আমি আসুক না, মাল আসুক, নো প্রবলেম। এই যে এখানে জিনিসপত্র লিখেই দিচ্ছি। তোমার নামটা তুমি এখানে বলে দাও। আমার নাম তিনটে নাম, কেউ ডাকে কাকা, কেউ ডাকে ঠাকুরদা, কেউ ডাকে বুড়ো। এই আমার পরিচয়। গাইজ দেখতে পাচ্ছি এখানে কাকার দোকান অনেক কিছু পেয়ে যাবে। 5 পিস লুচি মাত্র 10 টাকা, সিঙ্গাড়া 5 পিস 10 টাকা। এখানে যা খেতে চাও তোমরা সব মাত্র 2 টাকায় পেয়ে যাবে। 2 টাকায় যা খাবার তাই এখানে লিস্ট করে দেওয়া আছে। 10টা জিনিসের মধ্যে 9খানা জিনিস পেয়ে যাবা 2 টাকা করে। আর এখানে তোমরা যা খেতে চাও ভাই অল, মানে এখানে এখন সবে দোকানটা সকাল থেকে খোলা। যাই হোক, এখন জিনিসপত্র আসেনি, একটু পরে জিনিসপত্র আসবে। এখন আমরা অনেকটা মানে আগে চলে এসেছি। যাই হোক, জিনিসপত্র আসুক, তোমাদের পুরো ফুল ভিডিও আসে দেখাবো আর পুরো মজাটা হবে আজকে। গাইজ দেখতে পাচ্ছি এখানে সব কিছু মানে সিঙ্গাড়া লুচি যাই হোক চলে এসেছে, আর এগুলো সব এখন ভাজবে। তোমরা কি বাড়িতে রেডি করে নিয়ে আসছো নাকি? হ্যাঁ, সব সিঙ্গাড়া মেঙ্গাড়া সকাল থেকে রেডি হচ্ছে নাকি? এটা কি আছে? এটা ধোকা পেঁয়াজি এখন আসেন লাইনের পর লাইন। গাইজ আজকে আমরা তোমাদের আমি বলে দিচ্ছি এখন কোথায় এসেছি আমরা আজকে। এই ব্রিজটা দেখে তোমরা যদি বুঝতে পারো তো বলে দিচ্ছি। তাও আমরা এইটা হলো বিরাটিতে, আবার এসেছি বিরাটিতে, ঠিক আছে? এখানে তোমাদের দাদুর দোকানে 2 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবে এই দোকানটা, দাদুর দোকানটা, ঠিক আছে? দাদুর দোকানে এখন অনেক ভিড় হয়ে গেছে, অনেক ভিড় হয়ে গেছে। আর এই দোকানটা দাদুর দোকানটা অনেকটা সেল হয়। দাদুর কাছে আরও অনেক কিছু জিজ্ঞেস করে, চলো দাদুর দোকানে জিজ্ঞেস করে নিই। আর অনেক কিছু এখনো মানে পেঁয়াজি আসেনি। যাই হোক, এখন এসেছে শুধু সিঙ্গাড়া, ধোকা আর তোমার ভেজিটেবল এসছে। যাই হোক, চলো ভেতরে যাই, ভেতরে যেয়ে তোমার দাদুদের জিজ্ঞাসা করে নিই। আর সব দাদুর কীরকম মানে ঠিকঠাক করে রান্নাবান্না করে বা কিছু ঠিকঠাক করেছে কিনা বা কাছাকাছি হয়েছে। গাইজ আমরা নিলাম এই কচুরি নিলাম, দেখতে পাচ্ছি তোমরা খুব ভেতরে
কচুরি নিলাম, মাত্র 10 টাকায় 5 পিস নিলাম। যাই হোক তাহলে তোমাদের ছেড়ে দেয় সাইড 10 টাকা তোমাদের, যাই হোক একটা লুচি মাত্র 2 টাকা করে। এখন কোনো জায়গায় পাই না কলকাতার, এখানে তোমার কলকাতার মধ্যে আমাদের এখানে বিরাটিতে, তোমরা যারা যারা এখানে চেনো বিরাটি চলে আসবে গাইজ, একদিন দেখি খেয়ে দেখি। আলু মানে তরকারি মানে ঘুগনি দিয়ে পুরো তরকারি ফ্রি, 2 টাকার মধ্যে 10 টাকার মধ্যে 5টা লুচি আর তোমার ইয়ে হলো। তরকারিটা বোঝা খুব ভালো হয়েছে আর লুচিটা খুব নরম, নর্মালি যেরকম করে লুচি মুচি সব নরম। 10 টাকা কিনে অনেক লাভ করে যাবে। এবার আমার ক্যামেরাম্যানের কাছে ভিডিওটা নিয়ে নিই, ক্যামেরাম্যান কী বলে নিই। এখানে মানে পার ডে দোকান খোলো নাকি? মানে এইগুলো তো পুরোপুরি কতক্ষণ লাগে বেচতে? রাত্রে 10টা বাজবে? আরও আছে নাকি? আরও আছে এক্সট্রা? সকালে তাও কটার সময় খুলো আর বিকালের দিকে? সারাদিন খুলে। ভালো সেল হয় নাকি? 3 রকম মিলিয়ে দিও। তোমরা তো পুরো 2 টাকা সিঙ্গাড়া বাদ বাকি আর কি কিছু করার নেই, মানে কিছু বলার নেই আর। ওই মাথা দিয়ে ঘুরে আইছি, 7 টাকা দে, 7 টাকা দে, 7 টাকা দে, 1 টাকা নাই, উত্তর নেই আমার কাছে, দেখে যাও। যাই দাঁড়া, আর কিছু করবো আমি। এটা কি হচ্ছে? হ্যাঁ ডাল বড়া, ডাল বড়া গাইজ দেখতে হচ্ছে, ডাল বড়া হচ্ছে। তার দোকানে একটা ফটো, তোমরা যদি 2 টাকা করে বেচ হয়ে গেলো, তোমাদের লাভটা কী হয় বলতে পারলে? লাভ কিছু হয়, আমরা খাচ্ছি নিজের মাইনা হলে তো। এটা তোর দোকানটা কত বছর পুরনো তাও এখান থেকে? 6 বছর চলছে। মানে আমি আসার আগে কোনো আরও ইউটিউবার এসেছিলো এখানে শ্যুট করতে? ওইখানে ইউটিউবার এসেছিলো? তোমাদের আমি একটা জিনিস দেখলাম, মানে তোমরা অনেক মানে ভালোভাবেই ভেজেছো। আমি এর আগে বিরাটিতে আরেকটা দোকানে এসেছিলাম, ওই যে ওই সাইডে যে সিঙ্গাড়া আছে না, 1.5 টাকা করে যে সিঙ্গাড়াটা, ওখানে মানে আমি ভিডিও শ্যুট করতে সেই সময় আমার অনেক মানে মিনিমাম অনেকটা বছর আগে এসেছিলাম। যাই হোক সেই সময় প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম। এই কী বলবো, মানে লোকটা আমাদের সাথে একটা অন্যরকম ব্যবহার করলো। মিনিমাম সেই ভিডিওটাই আমার লাকটা বদলে দিয়েছে, সেই ভিডিওটাই ভাইরাল হয়ে গেছে। তোমাদের বলতে পারবো না মানে ভিডিওটা কি, আমরা সেইখান থেকে আমরা এখানে হাবড়াও গেছি, অনেক জায়গায় গেছি ভিডিও শ্যুট করতে। যাই হোক উনি যা আমাদের সাথে খারাপ ব্যবহারটা করেছে, সেটা আমি সারা জীবন মনটা বিরাটিতে আসলে আমার মনে থাকে এই কথাটা। আমি এটা জানতাম না যে তোমাদের দোকানটা ওই দোকানে মানে ওই অপোজিটে, মানে ওই দোকানটা সাইডটা আছে। ওদের আমি সিঙ্গাড়া টেস্ট করেছিলাম, সিঙ্গাড়াটা মানে একদম কাঁচা টাইপের। এবার তোমাদের আমি সিঙ্গাড়াটা নিয়ে দেখি, মানে হালকা সেদ্ধ হয়, হালকা সেদ্ধ হয়নি। যাই হোক যেটা সামনে সত্যিই বলতে হয়, কারণ আমাদের সাবস্ক্রাইবাররা আসে এখানে। তোমরা একবার তুমি নিজেই একবার বলে দাও দোকানটা কোন দিকটা আছে? 2 নম্বর 3 নম্বর তারপরে মাঝখানে 7-8টা দোকানের পর এই গাছের গোড়াতেই পড়ে। এই গাছের গোড়ায় দোকানটা পেয়ে যাবে। তোমরা সকাল 10টা দিয়ে দোকান খোলো আর রাত 10টা থেকে বন্ধ করো নাকি? সকাল 9টার ভিতরে শুরু হয়ে যায়। আমি কচুরিটা খেলাম, মানে কচুরিটা মানে বলতে গেলে মন থেকে বলছি, ওটা মানে খুব ভালো হয়েছে সিরিয়াসলি। অবশ্যই আছে। তোমাদের দোকান আমার মানে রিভিউ করার আমাদের দায়িত্ব। যাই হোক, আর তোমরা মানে এরকম ভালোভাবে কাজ করে যাও। বাড়িতেও কি প্যাকেট করে দেওয়া হয় নাকি?
আজকে মারাত্মক বৃষ্টি হয়েছে। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম আগের দিয়ে, এই 4টার সময় বেরিয়েছি বাড়ির থেকে। তখন ট্রেনে উঠেই বৃষ্টিটা নেমেছে। এবারে এসেছি, এবার দোকানে যখন এসেছি তখন মানে দোকানে শুধু ছিল লুচি। এই সময় লুচি 4টা-5টা পর্যন্ত লুচি খাবে। আমরা হ্যাঁ। নিজেরা করি তো, নিজেরা কাজ করি, বানিয়ে নিয়ে আসতে হয় বাড়ি থেকে। বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসতে হয়, ওর জন্য একটু লেট হয়। না আমরা দুবার আমরা আগে মানে কটার সময় 4:30টার দিকে এখানে এসেছি, এসে দেখছি শুধু লুচি। আর আমরা তাই বললো আধা ঘন্টা, দাদুকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে, বললো আধা ঘন্টা লাগবে। আর ঠিক আছে, আধা ঘন্টা পরে আসলাম, দেখলাম দাদা তুমি এসছো। যাই হোক, লুচিতে তো ভিজে ভিজে এলাম। তোমরা কি এক্সট্রাও নিয়ে আসো জিনিসপত্র নাকি? এক্সট্রাও যতটুকু লাগে অতটুকুই আছে, ওটা কোনোদিন আমাদের বাঁচে না। সব বিক্রি হয়ে যায়। যারা মাত্রা আসলেও বিক্রি করেই যেতে হয়। রাত 11টা পর্যন্ত হলেও বিক্রি করে যেতে হয়। কোনো কিছু মানে বাড়িতে রিটার্ন যায় না আর। না, আমি বাড়িতে রিটার্ন করে যায় না। তোমরা এখানে 3জন মিলেই কাজ করো? মাঝে মাঝে অনেক ভিড়, মানে অনেক বেশি সেল হয় না? মাঝে মাঝে ভিড় বেশি হয়ে যায়, মাল ভালো বিক্রি হয়, এভাবে চালাতে হবে। প্রথম কথা তোমাদের দোকানটা এসে তোমাদের ব্যবহারটা অনেক বেশি ভালো লেগেছে, যেটা সত্যি তোমাদের ব্যবহারটা অনেক ভালো লেগেছে। আর তোমাদের আমি যেটুকুনি মানে লুচি মানে কচুরিটা খেলাম, কচুরিটা খেয়ে ভালো লেগেছে। আর আমি এটা যেটা বাড়ির জন্য নিয়েছি, এটা আমি মানে কোথাও একটা জায়গা ভালো, এখানে বৃষ্টি পড়ছে এখন শ্যুট করা যাচ্ছে না। যাই হোক, এটা ভালোভাবে রিভিউটা দিতে পারলে ভালোই হয়। মানব হলো পরিচয়, সেটাই ঠিক। সে ছোট হোক বড় হোক যে বা হোক না কেন, আমরা দোকানি। প্রথমে ব্যবসা করতে গেলে ব্যবহার আগে শিখতে হবে, হ্যাঁ আরও পরে ব্যবসা লক্ষ্য। দাদু বলে বলে নিজের ব্যবহার নিজের পরিচয়। আমি যদি ব্যবহার ঠিক না রাখবো, পরিচয় আসবে না। সেটাই তো। তোমাদের যে পেছনে যে 1.5 টাকা সিঙ্গারার দোকানটা আছে না, তোমরা জানো নাকি যাই না, আর জানি ওখানে আমরা একবার এসেছিলাম শ্যুট করতে। উনি ভালো ব্যবহার করে। আমি ওনার ভিডিওতে একটা ইউটিউবের ভিডিও দেখে এসেছিলাম। বলে দিয়েছে খরিদার যা বলছিল, বলে দিয়েছে মনে হয় ভালো লোক। ভালো লোক সে জানি, মানে একটু আলাদা রকম, মানে আমি তো সেই সময় একটু মানে আলাদা রকম ছোটো ইউটিউবার, যাই হোক একটু আলাদা রকম। উনি ঠিক ছিল, দাদুটা ঠিক ছিল। যাই হোক, ওনার একটা যে তোমাদের ওখানে একটা দাদা ছিল, উনি একটু আলাদা রকম ব্যবহার করছিল। ছেলের নম্বরও নিয়ে যা, ভিডিওটা ছেলের নম্বরে পাঠিয়ে দিবি। আমরা যত আত্মীয় স্বজন আমার আছে আমি পাঠিয়ে দেবো। তোর কাস্টমারও বেড়ে যাবে না। নম্বর দাদু তোমরা এখন দোকান করো, আমরা আবার আসবো, তোমাদের আমি রিভিউ দিয়ে দেবো। আমার চ্যানেলের নাম ইনস্ট্যান্ট ব্লগ, এখানে সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। ঠিক আছে, ইনস্ট্যান্ট ব্লগ। ছেলের নম্বরটা নিলে পাঠিয়ে দেবি, ছেলের নম্বর। আচ্ছা ঠিক আছে দাদা, তোমার আচ্ছা দাদা তোমরা এখন কাজ করো, মানে কাজ করো। আর দাদু আমরা যাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলো। ঠিক আছে, সবাইকে এখানে বলে দাও করে দিতে, ভিডিওতে বলে দাও। সবাই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা, আমার ভাই চ্যানেল। ঠিক আছে, আজকে গেলাম, আবার কোনোদিন দেখা হবে। আবার এসো। হ্যাঁ ঠিক আছে, আসবে। গাইজ যাই হোক, এই এখন দাদুর সাথে আমার কথা বলে ভাই সত্যি ভালো লেগেছে। আর আমার ক্যামেরাম্যান যাই হোক মানে অর্ক চলে গেছে মধ্যম গ্রামে, চলে গেছে ও আগের ট্রেন চলে গেছে। আমি দাদুর সাথে কথা বলছিলাম, সেই ট্রেনে উঠেছে। এবার ওই অর্ক গেট থেকে নামতে পারিনি বলে মধ্যমগ্রাম চলে গেছে। এখন আমি বিরাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, তার ট্রেন আসবে এক্ষুনি, আমি উঠে চলে যাবো মধ্যমগ্রামে যেয়ে বাদবাকি রিভিউ করবো। চলো গাইজ আমার যে বিরিয়ানিতে কিনে এখনও পর্যন্ত গরম আছে, দেখতে পাচ্ছি তোমরা, পুরো ভেঙে এটা দেখাচ্ছি কিরকম সেদ্ধ হয়েছে কিনা, দেখতে পাচ্ছ ভালোই সেদ্ধ হয়েছে। টেস্ট করে দেখা যাক। ভাই ভালো হয়েছে, ধোকা হয় ভালো হয়েছে বলতে পারো। তোমরা আগে 2 টাকা, মাত্র 2 টাকা দামে যা হয়
মানে খুব ভালো হয়েছে বলতে হবে। গাইস সিঙ্গারা আমি আগের বারে যে একটা সিঙ্গারা ব্লগটা ছিল সেটা সেদ্ধ হয়নি, কিন্তু এটা ভাই সেদ্ধ হয়েছে। এটা ভেতরেটা দেখাচ্ছি তোমাকে, দেখতে আলু মালু পুরো সেদ্ধ হয়েছে। খেয়ে দেখি, সিঙ্গারা বেশ ভালো হয়েছে পুরো, সিঙ্গারা মানে পুরো ভালো হয়েছে। ভাববে যাবে না গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ভেজিটেবল চপ, যাই হোক ভেজিটেবল। এটা আমি ভেজিটেবল বলতে গেলে খাই না, তাও দেখাচ্ছি তোমাদের, দেখো না টেস্ট করে দেখি। ভেজিটেবলটা অনেক ভালো। এবার তোমাদের একটা কথা বলি, গাইস তোমরা একটা কথা বলি, মানে আমি বিরাটিতে গেলাম, বিরাটিতে যাওয়ার পরে এবার দাদুর সাথে তোমাদের কথা বলে কীরকম লাগলো, আমিও কথা বললাম তার সাথে, কথা বলে ভালোই লাগলো। এবার দাদুকে ভাই আমার এই দাদুটা সত্যি কথা বলতে পারি খুব ভালো সম্মান দেয়, এবং তোমরা যদি চাও তো মানে আসতে পারো, বিরাটি যাও। বিরাটি তোমাদের লোকেশনটা বলে দিই, বিরাটি স্টেশনে যে লাস্টের দিকে যাবে, 2 নম্বরের লাস্টের দিকে বা 3 নম্বরের লাস্টের দিকে যাবে, দোকানটা পেয়ে যাবে। পুরো মাঝ বরাবরে গাছের একটা গোড়া আছে, গাছের গোড়ার সাইডেই পেয়ে যাবে দোকানটা। এবারে এটা আমি যেগুলো টেস্ট করে দেখলাম তোমাদের, এবার টেস্ট করে দেখলাম প্রতিটা জিনিস ভালো করে ভেজেছে এবং ভালো করে সেদ্ধ হয়েছে, আর এটা খুব ভালো। আমাদের কলকাতা শহরে এরকম ভাই কয়েকটা জিনিস আছে যেটা কী বলবো তোমাদের, এত সুন্দর সুন্দর জিনিস করে বানায় এদের ভাই সাপোর্ট করে লাভ আছে গাই। আমি তোমাদের এইটুখানি কথা বলছি, কলকাতার মধ্যে আমাদের বিরাটির মধ্যে এই করা জিনিস আছে। এরপরে এই ভিডিওটা তোমরা সাবস্ক্রাইব বা শেয়ার করে দাও, যত পারবে শেয়ার করো। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে গাইস এরকম ভিডিও নিয়ে। আর